الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون الله বলেন أحسب الناس মানুষ কি মনে করে أن يتركوا তাদেরকে ছেড়ে দেওয়া হবে أن يقولوا آمنا তারা বলবে আমরা ঈমান এনেছি ওয়া হুম লা ইফতানুন অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই কিন্তু ঈমানের দাবিদার, কি বলেন? সবাই ঈমানের দাবিদার, কিন্তু কথা হলো এই যে ঈমানটা আসলে সবারটা পিওর কিনা, খাঁটি কিনা, এটা পরীক্ষা করার দরকার আছে না নাই? যে জিনিসের দাম তত বেশি ওটা নকল, তত 10 টাকার নোটের নকল নাই, আছে নাকি? 10 টাকা দিলে দেখবেন দোকানদার এমনি নিয়ে নেন, ঠিক আছে। আর 1000 টাকা নোট দিলে দেখবেন এরকম করে এরপরে একদিন পানি মধ্যে সুবা জিজ্ঞেস করলে কে লিগা ওটা পানি আসলে বিস্ত না, আবার উঠে সুজা হইব, আর নাইলে উঠতো না, কিন্তু বুদ্ধি আছে। তো এখন মনে করেন যে এই যে এই টাকা পয়সা জাল হয়, মনে করেন 500 আর 1000 টাকার নোট, 10 টাকা 5 টাকার নোট কিন্তু জাল হয় না। যেই জিনিসের দাম যত বেশি তার নকলও তত বেশি। এই যে দেখেন এই দেশে ইমানদার নামে কত ভণ্ড যে দেশে আছে আপনি কল্পনা করতে পারেন। কাদিয়ানি দেশে দাবি, তারা দাবি করে আমরা ইমানদার। এই যে আন্দোলন চলতেছে তাদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে, কারণ কাফের ফতোয়া তো পরের কথা, আমরা নিজেই বুঝবেন ইমানদার। কারণ ইমানদারের সংজ্ঞাটা হইল, আপনারা সবাই পারেন, একটু বলেন তো কি ইমানে মুফাসসাল? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, পড়েন না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আচ্ছা এখন দেখেন এখানে যেই কথা 6টা কথা মূল আছে, এখন এই 6টার ভিতরে কুতুবিহি এই শব্দটা আছে না নাই? কুতুবিহি মানে আল্লাহর নাজিলকৃত সমস্ত কিতাব আমি বিশ্বাস করি, এর মধ্যে কোরআন শরীফও আছে না নাই? এখন কোরআন শরীফ আল্লাহ আমাদের জন্য নাজিল করলেন, এখন কোরআন শরীফ বিশ্বাস করি কি অর্ধেক না পরিপূর্ণ? এখন কোরআন শরীফের একটা আয়াত তো পরের কথা, একটা নোক্তা, যেমন বিসমিল্লাহ যদি আমি নিসমিল্লাহ মানে বাড়ার ফোড়া আছে নিচে, ওই ফোড়াটা যদি আমি উপরে দিয়ে দেই তাহলে হয়ে যাব নুন, বাড়া কি হয়ে যাব? নুন। এখন যদি বিসমিল্লাহ না পড়ে নিসমিল্লাহ পড়ি, কি কোরআন শরীফের মানে কি আয়াত যে পড়লাম এটা সব হবে না গুনাহ হবে? আমি যদি এরকম একটা শব্দ আমি বানাই তাহলে ঈমান থাকবে? একটা নক্তা অস্বীকার করলে যদি ঈমান চলে যায়, তাহলে সূরা আহজাবের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, সেই নবীর ব্যাপারে যদি তারা বলে যে না গোলাম আহমদ কাদিনী বাথরুম ফিরা মরছে, মেট্রিক পরীক্ষায় 3বার ফেল মারছে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীর উস্তাদ কে? আর সেই স্কুলে পড়াশোনা করছে গোলাম আহমদ কাদিয়ানী। নবীর এলেম কত, নবীর এলেম কত? নবী বলেন এই পৃথিবীতে যত এলিম আল্লাহ পৃথিবীর মানুষকে দিয়েছেন আর পৃথিবীর মানুষকে, পৃথিবীর মাখলুককে দিবেন, সমস্ত এলিম আল্লাহ আমি নবীকে একা দান করেছি। নবীর এলিম এত বেশি, আর গোলাম কাদের ফিল্ম। এখন দেখেন গোলাম নবীরা দুনিয়ার কোনো মানুষের কাছে পড়ে না, পড়ে? ও ব্যক্তি কবে যে নবীর হুস্তাদ তো আমি, তো নবীর সে বড় আমি। আল্লাহ বলেন না, নবীর সে বড় একজন, তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে নবীরা শিখে না, কিন্তু নবীর এলেম কি আমাদের চেয়ে কম না বেশি? কোটি কোটি গুণ বেশি। এখন ঈসা আলাইহিস সালাম কি নবীর নাম জানেন তো আপনারা? আমার নবীর আগের নবী ঈসা আলাইহিস সালামকে মারিয়াম আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম যখন উস্তাদের কাছে দিল পড়া লেখা করার জন্য, তখন উস্তাদ তারা শিখাইতেছে আলিফ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন হুজুর আলিফ আমি পড়বো পরে, এলেমটা আল্লাহ মানুষকে যে নবীর উস্তাদ বানাবেন না। ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমি পড়বো পরে, আপনি আমারে বলেন আলিফটা দাঁড়ায় রইছে কি লিগা? বান নিচে নক্তা একটা, তার নিচে তার উপরে নক্তা দুইটা, আলিফের উপরে নিচে নক্তা নাই কেন? সুবহানাল্লাহ জোরে কও। হুজুর বলেন আমি তো পারি না এটা, আমার হুজুর আমার শিখেছে আলিফ, আমি কইছি আলিফ, আমিও কোনোদিন হুজুরে প্রশ্ন করি নাই, আর আমারও এরকম প্রশ্ন কেউ করে নাই। ঈসা আলাইহিস সালাম বললেন আমি না বুঝে কোনো পড়াশোনা করবো না। আল্লাহু আকবার।
বলল যে আমি তো পারি না। ঈসা আলাইহিস সালাম বলেন আপনি না পারলে আপনার কাছে আমি শিখবো না। ঈসা আলাইহিস সালামের উস্তাদ বললেন, অনেক সময় ছাত্ররা বলে হুজুর এটা কি, স্যার এটা কি, স্যার আমি জানি না, তুই জানোস? বলে না, হ্যাঁ আমি জানি। এখন বল ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, ঈসা তুমি জানো? বলল হ্যাঁ আমি জানি। এবার ঈসা আলাইহিস সালামকে বলল তাহলে তুমি বলো। ঈসা আলাইহিস সালাম বলেন না, আমি এমনি বলবো না, আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে আমার ছাত্র হতে হবে, এই বয়সে আপনাকে আমি শিখাবো, আপনি আপনার নিচে আসেন, আমি চেয়ারে গিয়ে বসবো। উস্তাদ কই যেই প্যাচ ধরছে ওইটা শেখার জন্য অবশ্যই আমার দরকার, ওইটা শিখা আমি নিচে আসি। এবার ঈসা আলাইহিস সালামকে চেয়ারে দিলেন। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন আলিফটা দাঁড়ায় আছে জন্য, আর আলিফের উপরে নিচে নক্তা নাই, এই জন্য শোনেন কেন। আরবিতে আলিফ যেভাবে লেখে, আরবিতে এক এইভাবে লেখে, এটা আলেমরা জানে। মনে করেন ইংরেজি, মনে করেন বাংলাতে এক লেখে কেমন এমন না, আর আরবিতে এক হইল সোজা, এই যে এইভাবে এক আঙ্গুলটা যেমন দাঁড়িয়েছে এটা হইল এক। আলিফ কেমন এমন না, আলিফ এমন, আরবিতে এক হইল এমন। এই শোনেন আলিফটা যেরকম আরবিতে কয় রকম, এক যেমন এর নিচের উপরে আর কোন সংখ্যা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। এই জন্য আল্লাহ প্রথমেই আলিফের শিক্ষা দিলেন, প্রথমেই ইমানের শিক্ষা দিলেন যে আলিফ মানে এক, আমার আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া আর কাউকে মাবুদ বানা যাবে না, আল্লাহর সাথে আর কাউকে রব বানা যাবে না, আল্লাহর সাথে আর কাউকে খালেক বানা যাবে না, আল্লাহর সাথে আর কাউকে মালিক বানা যাবে না, আল্লাহর সাথে আর কাউকে আইনদাতা মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে মালিক, আর কাউকে রব মানা যাবে না, আর কাউকে প্রভু মানা যাবে না। আলিফ যেমন দাঁড়ায় রয়েছে এক এমন দাঁড়ায় থাকে। সুতরাং আমার আল্লাহ এক, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শরীক নাই। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই হলো এক নাম্বার উত্তর। দুই নাম্বার নক্তা। আমার বাপ আছে, ভাই আছে, মা আছে, বোন আছে, আমার পরিবারে অনেক লোক, বার নিচে নক্তা আছে, তার উপরে দুই নক্তা আছে, কিন্তু আলিফের সাথে কোনো নক্তা নাই, মানে আমার আল্লাহর বাপও নাই, মাও নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেনও নাই। আল্লাহ এটা বোঝালেন, সুবহানাল্লাহ। আল্লাহ প্রদত্ত যে এলে এটা পৃথিবীর মানুষের কাছ থেকে শিক্ষা অর্জন করে হয় না। তাহলে যে গোলাম আহমদ কাদিয়ানী স্কুলে পড়লে 3 বার মেট্রিক পরীক্ষা ফেল করে তার দুনিয়ার মানুষ তার উস্তাদ, এরপরে বাথরুমে তার মরণ হলো। আর আমার নবীর কাছে মালাকুল মউত যখন আসছে 3 বার অনুমতি নিয়েছে। জোরে বলেন কয়বার? দরজার বাইরে থেকে এসে বললো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে ফাতেমা দেখো তো দরজার বাইরে কে দাঁড়া রয়েছে। এখন যে ব্যক্তি মৃত্যুবরণ করে সেই ব্যক্তি মালাকুল মউতকে দেখে। যেরকম ঠিক না, যে মরছে এলাকায় এছাড়া আপনারা কাউকে আজরাইল দেখছেন? মৃত ব্যক্তি তো আপনাদের সামনে অনেক লোক মারা গেছে না, আপনাদের চোখের সামনে মারা গেছে অনেক লোক, যে তাদেরকে ভাতায় দিচ্ছেন বা তাদেরকে মাথা দিচ্ছেন, পা ধরতেছেন। আজকে অন্যভাবে থাকা যাবে না, আজকে তুমি ফাতেমার সামনে তুমি হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। আজকে ফাতেমা তোমাকে দেখতে পারবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখতেছেন আকাশের উপরে যার মাথা, জমিনে যার পা। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন বাবা আল্লাহর নামের পাওয়ার দেখেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু তো আল্লাহ আল্লাহর নাম বলতেন, আমরা তো বলতে পারি না, উনি বলতেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু মারে, উনি কয় আল্লাহু আহাদ, আল্লাহু আকবার। তখন আবু বকর সিদ্দিক বলে তুমি আসতে বলতে পারো না? কই কালকে থেকে বলবো। এরকম অনেক লম্বা ঘটনা। আমি কিন্তু মাহফিল লম্বা চড়া ঘটনা বলা পছন্দ করি না। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। আমাদের দেশে এমন বক্তাও আছে এক ঘটনা কই ওইটা শুরু করে যে শুরুই করে, ওটা শেষ করে রাত 12টা এক ঘটনা পেয়ে যাবে। কেন? এখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার মধ্যে কি এক ঘটনার ভিতরে শিক্ষা আপনি দিয়ে দিলেন? আর কোন যে ঘটনা ধরে দলিল পাওয়া যায়। আর আমাদের দেশে কয়েকদিন আগে এমন তো বক্তা আছে যেগুলা ওয়াজ যা করে ওগুলা তো কোরআন হাদিসে নাই, ওগুলা বরং কোরআন হাদিসের বিরুদ্ধে যায়। আল্লাহর দল রাসূলের দল খাজা দিয়ে খাজা আছে আসবে, আল্লাহ গেছে গায়েব। এরকম কথা আছে না? হ্যাঁ আছে না নাই?
আমাদেরকে পুলিশ ধরতে আসলে আমরা পালায়া যাই না, কিন্তু তাহেরের পুলিশ ধরতেছিল পলাই গেছে। হ্যাঁ, কোরআন শরীফের বিরুদ্ধে যারা আচরণ করবে, জালেমদের পক্ষে জানবে, এদেরকে পিঠে লম্বা করে দেওয়া দরকার। ঠিক না ঠিক? আবার অনেকেই বলে সে তো একটা আলেম। কিসের আলেম? কোরআন শরীফের পক্ষে কোনো কথা নাই, নাচানাচি দিয়া, শিরক দিয়া, বেদাত দিয়া এদের ধ্বংস করলো যারা। দেশে আলেমদেরকে ডিবি হারুন সহ আল্লামা মামুনুল হককে গ্রেফতার করলো যারা, এদের পা চাটলো। আর এদের পক্ষে আমাকে আপনি বলছেন কথা বলতে, ওয়াল্লাহি জীবন চলে যেতে পারে। জালেম, স্বৈরাচার এবং তাদের ধূসরদের পক্ষে আমি কথা বলতে পারবো না। কিসের কথা বলেছে? আপনারা দেখেছেন এই জীবনে যাদের বিরুদ্ধে হামলা মামলা হয়েছে, আলেমরা যারা কষ্ট করেছে। এই দেশের ভিতরে এমন আলেম ছিল যারা শুধুমাত্র একটা লেখা দিলে, আল্লামা সাইদিকে, শামীম সাইদি সাহেবের সাথে আমার কাতারে দেখা হয়েছে, আমাকে তিনি চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বললেন যে আমার বাবাকে জেলে যাওয়ার কয়েকদিন পরই বলা হলো যে আপনি জামাত ইসলামী ছেড়ে দেন, আপনি ইসলামী আন্দোলন ছেড়ে দেন, আপনি এই শক্ত কথাগুলো ছেড়ে আপনি আস্তে আস্তে কথা বলেন, আপনাকে আমরা এই দেশে অনেক পাওয়ারফুল একজন নেতা বানিয়ে দেব। আল্লামা সাইদি বলেছেন, পাওয়ারফুল নেতা আমি পৃথিবীতে হতে চাই না, আমি জান্নাতে হতে চাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, একটা বিষয় হলো এই দেশে অনেকেই বলেছে যে পূর্বে তাহেরি মার্কা বক্তারা, রেকর্ড হয়েছে ইউটিউবে সেই বক্তব্য, তাহেরির সেই বক্তব্য রেকর্ড হয়েছে। সে বলেছে ইসলামে কোনো তরবারি নাই, ইসলামে কোনো কি বলে এটাকে যুদ্ধ নাই, আমরা শান্তিকামী। তাহলে কি বোঝা গেল? আমার নবীর হাতে কি তরবারি ছিল না? আবু বকরের হাতে তরবারি ছিল না? ওমরের হাতে তরবারি ছিল না? খালিদ ইবনে ওয়ালিদের হাতে তরবারি ছিল না? সে বলল আমরা ইসলামের তরবারি দেখি নাই। তুই দেখোস না? তুই তো কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারছিস, তুই দেখবি কি? তোর কোরআন শরীফ শুদ্ধ, তুই দেখবি কি? আজকে দেখলাম একজন শার্ট প্যান্ট পরে এতদিন, আজকে দেখলাম পাঞ্জাবি একটা কোট পরে দেখি ওয়াজ করতেছে। তারে বলছি কি ব্যাপার, এতদিন পড়ছে, মানে শার্ট প্যান্ট পরা খারাপ, এটা বলতেছি না। সাধারণত যারা আলেম হয় তারা তো পুরোপুরি সুন্নতি লেবাস পরে তারা আলোচনা করে, ঠিক আছে? ঠিক। তো শার্ট প্যান্ট পরা হালাল, সেটা ঠিক আছে, আপনার জন্য হালাল, আমার জন্য হালাল। তবে আমরা যত পারি আমরা সুন্নতের পাবন্দি করি। এখন কথা হচ্ছে, এতদিন পর্যন্ত স্কুলে পড়ালেখা করছে, হঠাৎ করে আজকে দেখি সে ওয়াজ করতেছে, মানে ইউটিউব, মানে অনলাইনে। আমি বললাম সে ওয়াজ করে কিভাবে? এখন দেখা গেছে যে পাঞ্জাবি পরলেই কিন্তু বড় হুজুর হওয়া যায় না, টুপি পরলেই বড় হুজুর হওয়া যায় না। বড় বড় জুব্বা আমি দেখছি, সৌদি আরবে একজন গেছি, আমার ডাক দিছে, তাল এদিকে আসো। আমি কি করবো? নামাজের জন্য ডাক দিছে। তো আমারে বললো নামাজে দাঁড়াও, নামাজ দাঁড়াইতে বলে ও দেখতেছি জুব্বা পড়ছে, জুব্বা হইলো, জুব্বা দিয়ে ঝাড়ু দেয়। কি দেয়? টাকনুর নিচে কাপড় পরা, হালাল না হারাম? হারাম। ও আমার বলতো চলো, আমি ও নামাজ দাঁড়াইছি, ওর পিছন থেকে আমি চলে আসছি, তোর টাকনুর নিচে কাপড়, তোর পিছনে নামাজ পড়বি। তো যাই হোক আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়িটা কি অনেক ছোট আছিল, দাড়ি মুছে সমান, মুড়ি খাইতো কেমন আল্লাহ জানে, এমনি মুছ আনলেও না, ঠিক না বেটে? মুড়ি খাওয়াটা কষ্ট না? এই রবীন্দ্রনাথ ঠাকুর, যাই হোক, সে কিন্তু ইমানদার না। কি বলেন? সে কিন্তু মুসলমান, আর মুসলমান যে না হবে সে সরাসরি জাহান্নামী। সে কি কিসে? জাহান্নামী। কথা মনে হয় বুঝছেন না নাকি? আমি জানি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আমি দেখে আসছি, স্কুল কলেজও থাকতে পারে, সেটা ভিন্ন কথা, সেটা বাংলা অঙ্ক ইংরেজি সিলেবাস ভিন্ন কথা, কিন্তু যার ইমান নাই সে জান্নাতি হতে পারে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই দেশের ভিতরে অসংখ্য আলেম কথা বলে, কারো কথা বলার কারণে মাইক কেড়ে নেওয়া হয়, কারো কথা বলার কারণে জেলে 13টা বছর কারাগারে বন্দী করে রাখা হয়, কারো কথা বলার কারণে ইনজেকশন দিয়া, বিষ দিয়া মানুষকে শহীদ করে দেওয়া হয়। এই কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে কোন মানুষকে আল্লাহর রাস্তায় জীবন পর্যন্ত দিয়ে দিতে হয়। আর এমন যেই মৌলবী বলে আমরা যুদ্ধে নাই, আমরা আসি নামাজ রোজা, তাহলে কোরআন শরীফে কি জিহাদের আয়াত নাই? নাই? সেই আয়াত
তুমি যদি অস্বীকার করো তুমি কাফের তো হয়ে যাবা। আপনি বলতে পারেন যারা তারা কাফের ফতোয়া, আমি তো ফতোয়া দিব না, আমি তো ডাইরেক্ট মাসালা দেব। এত সহজ যে ইমান যার নাই, একবার হিন্দু ওই বেটা কি আমার ফতোয়া দেওয়া লাগবে, বেটা কাফের কি বোঝানো লাগবে আমার? ওরা এমনি বোঝা যায় হিন্দুটা কাফের। তো যে ব্যক্তি কোরআন শরীফ আয়াত বিশ্বাস করে না, ইমানে মুফাসসালের ভিতরে আছে কুতুবিহি, মানে আল্লাহর কোরআন তুমি বিশ্বাস করো, তো কোরআন শরীফ আয়াত তুমি মানো, জিহাদের আয়াত মানো, তুমি কাফের। ঠিক না ভাই? ঠিক। আমি কেউ যদি কাফের না হয় তাহলে আমি কাফের বললে আমি নিজেই কাফের হয়ে যাবো। ওই ফতোয়া ওই মাসালাও আমার জানা আছে, কিন্তু কথাইটা না, এটা তো স্পষ্ট বোঝা যায় যে মূর্তির সামনে সিজদা করলে কাফের, আল্লাহর না মানলে কাফের। এটা কি ফতোয়া দিয়ে বোঝানোর বিষয় নাকি সাধারণ মুসলমানও বুঝে? হ্যাঁ, সবাই বুঝে। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। এই হলো সূরা আনকাবুতের 3 নম্বর আয়াত, যা আজকের আমার আলোচনার শেষ মুহূর্তে আমি চলে এসেছি। আল্লাহ বললেন আমি তোমাদেরকে পরীক্ষা করব না, তোমরা ইমানদার দাবি করবা ছেড়ে দেব, হবে না। আমি আল্লাহ তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম। আল্লাযীনা সাদাকু, কারা ইমানের দাবিতে সত্যবাদী, আর ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন, আমি আল্লাহ তা জেনেছি কারা ইমানের দাবিতে মিথ্যাবাদী। কারণ এই দেশে অনেক লোক আছে বলে আমি মুমিন, বলে আমি ইমানদার, কিন্তু কোরআনের আইনের কথা বললে তখন তার চেহারা কালো হয়ে যায়। সুদের বিরুদ্ধে বললে চেহারা কালো হয়ে যায়, ঘুষের বিরুদ্ধে বললে চেহারা কালো হয়ে যায়। আজ আমরা যদি বলি যে সুদ খাবেন না, ঘুষ খাবেন না, চুরি করলে পরে নামাজ রোজা তোমরা সবাই মানে নেই, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু এই দেশের যদি আমি বলি দেশের আইনের পরিবর্তন করতে হবে, দেশে যে আইন আছে ওই আইন চলবে না, আমাকে বলা হবে কত বড় উগ্রবাদ, কত বড় রাষ্ট্রদ্রোহী, কিন্তু আমি বলতে পারি রাষ্ট্রদ্রোহী হতে পারি, আমি আল্লাহ দ্রোহী হতে পারি না। আমি আমার দেশকে ভালোবাসি, এক ইঞ্চি মাটি কেউ কেড়ে নিতে চাইলে সেটা ভারত না আমেরিকা হলেও তাকে জবাব বোঝায় দেওয়া হবে। কিন্তু কথা হচ্ছে আমার দেশের চাইতে আমি আমার কোরআনকে বড় বেশি ভালোবাসি, আমি আমার দেশের চাইতে ইসলামকে বড় বেশি ভালোবাসি, আমি আমার দেশের চাইতে আমার আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। আমার দেশের জন্য যদি আমি জীবন আমি দিতে পারি, যত সহজে দেব তার চাইতে সহজে আমি আমার আল্লাহর জন্য জীবনটাকে বিদায় দিতে পারি। সুতরাং দেশের বিরুদ্ধে কথা বললে, দেশের বিরুদ্ধে কথা বললে কষ্ট হয়ে যাবে, উগ্রবাদ হয়ে যাবে, রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে, এটা আমি মানি। তবে কথা হচ্ছে আল্লাহর আইনের চেয়ে বড় ব্রিটিশের আইন হতে পারে না। এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ভালো করে দেখে শুনে লক্ষ্য করে জবাব দেবেন, কোরআন শরীফকে শুধু মাদ্রাসা মসজিদে ঢোকায় রেখে এখানে সীমাবদ্ধ রাখার জন্য কোরআন এসেছে, নাকি তামাম পৃথিবী চালানোর জন্য কোরআন এসেছে? আমাকে কয়েকদিন আগে দিনাজপুরে এক জায়গায় মাহফিল করতে গেলাম, আমাকে অনেক বড় ধনী একজন মানুষ বলল কোরআনের এই রাজনীতি বাদ দেন, আপনি রাজনীতির কথা বললেন না। আমি বললাম রাজনীতির কথা আমি না বললে কে বলবে? আমি না বললে ফ্যাসিস্টরা এই দেশ চালাবে। আর আমি যদি বলি আমার তো নিয়ত আছে আমি দেশের প্রধানমন্ত্রী হব, কি মনে করেন? ওই চেয়ারম্যান মেম্বার হলে ওই দেশ এই ছোট ছোট এই এলাকা চালাবো না, ওই নিয়তে পুরো দেশ আমি চালাবো কোরআন দিয়ে, সেই নিয়ত আমার আছে। আল্লাহ যেন বাস্তবায়ন করে দেন, বলে না আমি জানি হতে পারবো না, তবে দোয়া করলে কোনো ওই হাসতেছে হুজুরে কি দোয়া, কিন্তু আমি বলছি কেন সেটাও তো আপনাদের বুঝতে হবে। এই দেশে আলেমরা যদি না যায় কে যাবে ক্ষমতায়? কি বলেন? আমি এখানে কারো বিরোধিতা করবো না, তবে কথা হচ্ছে যারা ইসলামের পক্ষে কথা বলবে আমরা তাদের পক্ষেই থাকবো, যারা ইসলামের বিরুদ্ধে বাংলার জমিনে জায়গা হবে না। ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন আমার আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাও, আমি বলি না এই দেশ থেকে বের হয়ে যাও। কে বলেছেন? কার কথা? আল্লাহ বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম
أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان সবাই পড়েন فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলেন আমার আইন ভালো লাগে না, তোমার ব্রিটিশের আইন ভালো লাগে, বের হও, আমার আকাশ জমিন থেকে বের হও। কারো ক্ষমতা আছে? বাংলার জমিন ছেড়ে দিল্লির জমিনে গেলে দিল্লির জমিন কার? কলকাতার জমিন কার? সেই আমেরিকার জমিন কার? এই যে জমিন কেউ বানাইছে? আমাদের কি বানাইছে কে? আমাদের কি তো বানাইছে আল্লাহ, আমরা কি বানাবো? সুতরাং আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মালিক আমি আল্লাহ, তোমরা সব আমার গোলাম। মালিককে আমরা কি গোলাম? কারো মনে যদি মনে হয় যে আমি মালিক, তো ওই নমরুদকে যেমন আল্লাহ ধ্বংস করছে, ফেরাউনকে ধ্বংস করছে, তোমার আল্লাহ ওইভাবে ধ্বংস করতে দেরি হবে না, খুব অল্প সময়ের ভিতরে ধ্বংস অনিবার্য হয়ে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, তাহলে যেই কথা বললাম কোরআন শরীফে যে আইন আছে ওইটা কি আমাদের দেশে কি রাষ্ট্রে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সপ্তাহখানিক আগে যশোরে গেলাম মাহফিলে, না আর অনেক আগে, আজকে 18, হ্যাঁ 7 তারিখে, গত 7ই ডিসেম্বর গেলাম যশোরে। যশোরে যাওয়ার পরে তারা বারবার স্লোগান দিচ্ছিল আল কোরআনের আলো সংসদে যাও। আমি বললাম এই স্লোগান সারা বাংলার জমিনে দিতে হবে। কিসের শুধু ঘরে ঘরে, আর কিসের ঘরে ঘরে? সংসদে না হলে তো ঘরে আগে, সংসদে যখন আইন পাস করবে চুরি করবা হাত কেটে দেওয়া হবে, পরের দিন চুরি থাকবে না। সুরের আইন দিছি, কি আইন? সুর চুরি করছে যারা নিয়ে ঢোকাবে, 3 দিন পর দিয়ে সুর ডাকাইতে করতেছে। পুলিশে মাল দিয়ে দিছে, মাল ঘুষ যখন দিয়ে দিছে পুলিশে ঠিক আছে থাকো, 3 দিন যেন থাকো, আরামই থাকো, সমস্যা নেই। এই দেশে বিগত 16 বছর এই স্বৈরাচার তাই কায়েম করেছে। এই দেশের ভিতরে সবচেয়ে কম শাস্তি ছিল চোরের, গুন্ডার, মাস্তানের, আর সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হয়েছে চোরের বিরুদ্ধে আলেমরা কথা বলার কারণে। আল্লামা সাইদি থেকে নিয়ে আল্লাহ মামুন হক পর্যন্ত। এই দেশে চুরি আপনি বন্ধ করতে চান, যদি সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। এই দেশে আপনি ঘরে ঘরে শুধু বললে বাতিল হবে, আপনি নিজে বিপদে পড়েন। আপনার যদি চুরি হয় আপনি সেদিন বিপদে পড়ে বলবেন চুরি জানেন, সেই চুরি জানেন আবার যদি আপনি দেখেন বাইরে, আপনার কষ্ট লাগবে না? কোরআনের এই আইনটা, কোরআনের এই আয়াতটা কোরআন শরীফে আছে না নাই? ব্রিটিশের আইন হলো তাকে জেলে দাও, কিন্তু ব্রিটিশের আইন যতদিন চলবে ততদিন চোরগুলো ভালো হবে না, ডাকাত হয়ে যাবে। একদিন বাইতুল মুকাররমের সামনে ঢাকায় সংবাদ সম্মেলন করে চোরের হাত কেটে দিতে পারলে স্বৈরাচার গোলা দেশের বাইরে এই দেশের মানুষের জনগণের টাকাগুলো চুরি করে হেলিকপ্টার দিয়ে নিয়ে যেতে পারতো না। আজ সেই চুরি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এই যে চুরি, এরপরে মদ পান করলে দেশে শুধু নেতারা বলে মাদক বন্ধ করো, বন্ধ করো, বন্ধ বললে কিছু হবে না। মাদক দেখছে, মদ দেখছে, 80টা বেত লাগায়া দাও। কোরআনের আইন আছে না নাই? আপনি কোরআনের আইন মানেন না, আর এই দেশে মাদক বন্ধ করতে চান। এই দেশে আপনি বিয়ের আইনকে কঠিন করে, জিনার আইনকে সহজ করে এরপরে জিনা বন্ধ করতে চান, জিনা বন্ধ হবে। বিয়ে করছে বেটা কত বছর? 17 বছর 11 মাস, হ্যাঁ দরা খাইছে, শেষ। এখন কত বছর? কয় বছর লাগে ছেলেদের? হ্যাঁ, এগুলো আইন বন্ধ করতে হবে। এগুলো আইন বন্ধ করার জন্য আমি অদূর ভবিষ্যতে যত বক্তব্য আছে দেবো ইনশাল্লাহ। এই বক্তব্য যা দেওয়া হয় সব দেবো। কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য এই ব্রিটিশের আইন কিভাবে বন্ধ করতে হয় তা নিয়ে আমি একা কথা বলছি না তো। আপনারা কি মনে করেন আপনাদের সামনে কথা বলছি? আমার সাথে এই বাংলাদেশের ডক্টর মিজানুর রহমান আজহারী থেকে নিয়ে, আল্লাহ মামুনুল হক সাহেব থেকে নিয়ে, এই বাংলাদেশের যত আলেম আছে বড় বড় সবার সাথে আমার দেখা কথা হয়। আমি তাদেরকে বলতে আমার সাথে দেখা কথা হয়, তাদের সাথে পরামর্শ করি এই বিষয়গুলো নিয়ে, কি আলোচনা আমার দেশে করা যায়। এমনি কিন্তু আলোচনা আমি করি না এখানে। আপনি মনে করতে পারেন যা ইচ্ছা তাই বলছে। আমি এমন কথা এখানে বলেছি যেই কথার জন্য আমার তামা সারা জীবন জেল হতে পারে। আর আমি জেনে বুঝেই কথা বলেছি, কারণ আমার ইমানের পরীক্ষা এখন চলছে। কি বলেন? চলছে। আমি আমার আইডল হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আমার আইডল কে?
এই বাংলাদেশে সবচেয়ে বেশি আমি আল্লামা সাঈদীকে ভালোবাসি, তার চেয়ে বেশি কাউকে বাসি। এই জন্য আমি আল্লামা সাঈদীকে নিয়ে সারা জীবন বলি, সারা বছর বলি, যিনি 13 বছর কারাগারে কাটা জীবন দিলেন। আর সিন্নিগুলি তাহেরি গোলা সিন্নি খাইতে খাইতে ওখানে 5 আসছে, 5 যে গোলামি করেছে সেই ডিবি হারুন আর শেখ হাসিনা। কিভাবে তাদের পক্ষে কথা বলা যাবে? মজলুম আলেমদেরকে বলেছে তোদেরকে জেলে নিয়ে যায়, আর আমরা কিভাবে বসে বসে কথা বলি? দেখ আমাদেরকে পুলিশ পাহারা, তোরা তো দিবি, তোরা তো শয়তানের দল, ওরাও ছিল তোরাও ছিল, তোকে পাহারা দিবে না? সত্যিকারের আলেম যারা, আমার নবী জেল খেটেছেন, আমরাও জেল খাটতে রাজি আছি না নাই? আমার ভাইরা, আমার মুরব্বি বাজিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমানের পরীক্ষার সিলেবাসটা কি হবে আল্লাহ বুঝাই দিতে চান, এরপরে কথা শেষ হয়ে যাবে সূরা বাকারার একটা মাত্র আয়াতের মাধ্যমে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। দুইটা তাগিদ আল্লাহ যখন আল্লাহ দুইবার বলেন অবশ্যই অবশ্যই, তার মানে ইমানদার হলে পরীক্ষা আছে না নাই? আপনি পীর হয়ে গেছেন এইভাবে অবশ্যই আর উঠেন না, খাইতে খাইতে বুড়ি বানাইছিলি বড়, গর্দান লড়াইতে পারেন না আপনি। এখন আমার তো কোনো বিপদ নাই, আমি খুব ভালো মানুষ, ওইগুলা তাহেরি মার্কা বক্তারা বলতো, এবং তাদের আকীদা যাদের আছে প্রায় বক্তারা এই সমস্ত কথাবার্তা বলতো যে আমরা তো ওয়াজ করি, আমাদেরকে পুলিশে দেয় না, খালি খাওয়ায়, ওদেরকে তো খাওয়াবে। তোরা তো মানিস শুধু সুন্নত মিষ্টি খাওয়ার নাম, সুন্নত যে পাথর খাওয়ার নাম ওইটা তো তোরা জানোস না, মানবি কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান। পাথর খাওয়ার নাম সুন্নাত আছে না নাই? আজকে টঙ্গীতে আমার শত শত ভাইদেরকে আহত করা হয়েছে, সেই বন্ড সাতপন্থীরা আমার হক্কানি আলেম ভাইদেরকে শহীদ করে দিয়েছে। 4 জন ভাই আমার শহীদ হয়ে গেল, তারা জীবন দিয়ে দিল আল্লাহর কোরআনের জন্য, দ্বীন ইসলাম রক্ষা করার জন্য। মাওলানা সাদ সাহেব এমন এমন কথা বলেছে যেগুলো ডাইরেক্ট কোরআন হাদিস বিরোধী। কোরআন শরীফে আয়াত আছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েতের মালিক কে? মাওলানা সাদ সাহেব বললেন হেদায়েতের মালিক আমার আল্লাহ না, নবী। এখন আল্লাহ পাক আয়াতটা কখন নাযিল করলেন? যখন নাকি নবীর চাচা আবু তালেব নবীকে ভালোবাসতো কি বাসতো না? যেমন এখন একজন লোক আছে পিনাকি ভট্টাচার্য, ইসলামের পক্ষে কথা তিনি বলেন। সূরা আসরের তাফসীর দেখছি কয়েকদিন করছেন, আল্লাহ তাকে হেদায়েত দান করেন বলেন আমি। আবু তালেব মৃত্যুর পূর্বে যখন কালিমা পড়েন নবী বললেন চাচা গো আপনি ইসলামের জন্য এত কষ্ট করলেন, আমার সাথে আপনি জেল পর্যন্ত খাটলেন, নবীর বিরুদ্ধে যারা আসছে আবু তালেব বলল আমার ভাতিজার বিরুদ্ধে তোমরা কথা বলবা, কল্লা থাকবেন। আল্লাহু আকবার। নবীজি খুব আশা নিয়ে গেলেন তাকে দেওয়ার জন্য, কালিমা পড়ার জন্য, কিন্তু আবু তালেব কালিমা পড়লো না। আবু জাহেল বলল এতদিন পর্যন্ত বাপ দাদা ধর্ম মেনেছ, এখন কেন ছেড়ে দিবা? তুমি তো মানুষ তোমাকে গালাগালি করবে, তুমি ছোট হয়ে যাবা। আবু তালেব আর পড়লো না। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিকানা কেবলমাত্র একজনের। জোরে বলেন তিনি কে? এরপরে এই মাওলানা সাদ সাহেব বলেছেন এই যে মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাতে যাকাত দেওয়া আমাদের দরকার আছে না নাই? এখানে বাচ্চারা কোরআন শরীফ শিখবে, এখানে অনেক গরিব ছেলেরা আলেম হবে। আর মাওলানা সাদ সাহেব বললেন যে এই মাদ্রাসায় যাকাতের টাকা দেওয়া যাবে না, যাকাতের টাকা দেয়া নাকি এই মাদ্রাসায় কোনো লাভ হবে না, আপনারা নাকি ক্ষতিগ্রস্ত হবেন, নাউজুবিল্লাহ। এরপরে এই মাদ্রাসার টাকা পয়সা যে আলেমরা বেতন নেয় হাফিজে কোরআনরা, যেহেতু সরকারি ভাবে বেতন দেওয়া হয় না, ওনারা তো এখান থেকে বেতন নিবেনি। এখন এই বেতন নেওয়ার কারণে সে বলল কত কত জঘন্য ভাষা ব্যবহার করেছে, বলল বেশ্যা নারী,
সেই আলেমের আগে জান্নাতে চলে যাবে, নাউজুবিল্লাহ। সেই আলেম নাকি বেশা নারীর চেয়ে খারাপ, নাউজুবিল্লাহ বলেন। এরকম 24টা পয়েন্ট আমার কাছে নোট করা আছে, আজকে সময় নাই তাই আমি কয়েকটা বললাম। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে এত বড় বড় জঘন্য কোরআন হাদিস বিরোধী সে বলেছে সাহাবায়ে কেরাম একজন নাকি আরেকজনকে দেখতে পারতো না, নাউজুবিল্লাহ। তাদের মতো সুন্দর ভ্রাতৃত্ব আর মানে আমাদের কারো আছে নাকি? একজন আরেকজন জীবন পর্যন্ত দিয়ে দিতে পারতেন। সেই সাহাবী বিদ্বেষী কথা, রাসূল বিদ্বেষী কথা এবং কোরআন বিদ্বেষী কথা বলার কারণে সে গুমরা হয়ে গেছে। এটা শুধু আমাদের কথা না, এটা পৃথিবীর সমস্ত আলেমের, বেশিরভাগ আলেম যারা হক্কানি তাদের ফতোয়া হচ্ছে এটা। এখন ফতোয়া তো পরের কথা, কোরআন হাদিস বিরোধী কথা বললে তার আলোচনাকে শোনা যাবে নাকি? এখন আমি যদি কোরআন হাদিস বিরোধী কথা বলি আমার কথা আপনারা শুনবেন? মামুনুল হক সাহেব যদি বলে ওনার কথা শুনবেন আপনারা? শোনা যাবে না। এখন উনি বলার কারণে উনি গোমরা হয়েছেন, ওনার পক্ষ নিতে গিয়া হ্যাঁ উনি আজকে তওবা করুক যে আমি এই কথা ফিরিয়ে নিলাম, কোরআন হাদিসের পক্ষে চলে আসলাম, উনি এই দেশে আসবে, কোনো সমস্যা নাই। তবে তার পক্ষ নিতে গিয়া ভণ্ডামি করতে গিয়া এই সাদ সাহেবের পক্ষ নিতে গিয়া আজকে যারা আমার ভাইদেরকে খুন করে শহীদ করেছে এরা শয়তানের গ্রুপ, আল্লাহর দল হতে পারে না, এরা দাওয়াতের তাবলীগের লোক হতে পারে না, এরা প্রকৃতপক্ষে শয়তানের লোক, এরা ভণ্ড, এরা সাদ সাহেবের পক্ষ নিয়েছে মানে এরা শয়তানের পক্ষ নিয়ে আজকে বাতিল ফেরকা হয়ে হকপন্থী আলেমদেরকে তারা শহীদ করে দিয়েছে, ঠিক না বেটা? এই জন্য বাংলার জমিনে এই বিচার যদি না করা হয়, আজকে আমাদের মুরব্বীরা বলেছেন আমরা লং মার্চ করব, আমরা কাফনের কাপড় বেঁধে সেই ওয়াজ বাদ দিয়ে আমি চলে যাব সেই ইস্তেমার ময়দানে ইনশাআল্লাহ। কি বলেন? আমি জানি না কার মনে কি কষ্ট হচ্ছে আজকে এই কথা বলার কারণে। আমাকে গুম করা হতে পারে, খুন করা হতে পারে, আল্লাহর কসম করে বলছি এই জীবনের পরোয়া করে এই মাহফিলগুলোতে আমি কথা বলি না। আমাকে অনেকেই বলেছে এই কয়েকদিন ধরে একটা গ্রুপের লোক আমাকে বিভিন্ন জেলায় নিষিদ্ধ করেছে যাওয়ার জন্য, একটা লোকের বিরুদ্ধে কথা বলার কারণে। ইতিমধ্যেও তার নামটা আমি বলেছি কয়েকবার। আমাকে বলল এই জেলায় ওই জেলায় আসতে দেওয়া হবে না, অথবা আমার গাড়ি ভাঙচুর করা হবে, এরপর আমার উপর হামলা আসতে পারে, অথবা তারা আমার নামে মামলাও দিতে পারে। আমি বলেছি মামলা হামলা যা আসবে সবকিছুর জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি, কারণ যত বিপদ আসবে ততই আমি জান্নাতের পথে যাব। বিপদ না আসলে তো পরীক্ষাই আসবে না। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দেখানো হবে। এই যে পরীক্ষার সিলেবাস, আল্লাহ বলেন প্রথমেই তোমার হক কথা বলা থেকে বিরত থাকা যাবে না। হক কথা থেকে বিরত থাকলে আপনি বিপদে পড়বেন। যার কারণে হক কথা আজকে এই ইস্তেমার ময়দান অনেকেই বলতেছে, যেমন তাসলিমা নাসরিন এই নাস্তিক পোস্ট দিয়েছে ফেসবুকের মাধ্যমে যে এই বাংলাদেশ থেকে ইস্তেমা বন্ধ করে দেওয়া হোক, তাবলীগ বন্ধ করে দেওয়া হোক। যেরকম নাউজুবিল্লাহ, তাবলীগ মানে আমি পৌঁছে দেব, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কোরআনের আয়াত হলে একটা হাদিস হলে আমি পৌঁছে দেব মানুষের দ্বারে দ্বারে। মানুষ হেদায়েত পেয়ে যাবে, মানুষ নামাজ পড়বে, এই মানুষ ভালো হবে। মানুষকে ভালো বানানোর জন্য আমি মানুষকে দাওয়াত দেব। এই দাওয়াত বন্ধ করতে পারলে তো তাসলিমা নাসরিনদের পক্ষে অনেক মানুষ যাবে, ঠিক না? ঠিক। এজন্য তারা বলেছে এই ইস্তেমার ময়দান যদি এইভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে এক সময় ভণ্ডরা যদি দখল করে ফেলে তাহলে দেখা গেছে এক সময় দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে মানুষকে ভুল বুঝাবে, তারা কোরআন হাদিস বিরোধী হয়ে মরবে আর তারা জাহান্নামে যাবে। আমরা আমাদের দায়িত্ব হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, মানুষকে জাহান্নামের পথ থেকে মানুষকে জান্নাতের রাস্তা দেখায় দেওয়া, ঠিক না? ঠিক। এখন আমরা যদি আপনাদেরকে না বলি তাহলে আপনারা তো তাদের কথা মেনে জাহান্নামে যাবেন না, কারণ আপনারা তো চিন্তা করেন কার কথা মানবো। তবে বুঝতে হবে কোরআন হাদিসের দলিল যারা দিবে তাদের কথাই মানতে হবে। কোরআন হাদিসের দলিল যেখানে তাদের কথা মানা যাবে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আজকে যে এই কাজটা হয়েছে আমরা শহীদদের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা শহীদ ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন, বলেন আমিন। আর যারা আজকে এই বিশৃঙ্খলা, এই দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করেছে, এই মুআজ এবং ওয়াসিফ আর যারা আছে এদের লিডারগুলোকে প্রত্যেকটা মামলা দিয়ে ডক্টর ইউনূস সাহেব তাদেরকে বিচার করেন। আর যদি বিচার না করা হয় বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হবে, এই পরিস্থিতি মোকাবেলা করার মতো বাংলাদেশে কারো শক্তি নাই, কারো ক্ষমতা নাই। এই জন্য এই বিচার আমরা চাই এবং আমাদের মনে রাখতে হবে জুবায়ের পন্থী আর সাদ পন্থী না, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে, ঠিক না? ঠিক। যে পক্ষে আল্লাহর কোরআন আল্লাহর রাসূল আছে সেই পক্ষে আমরা থাকবো, ঠিক না? ঠিক। আর সেই আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে গেলে আল্লাহ বলেন তোমাদের পরীক্ষা আসবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ,
এক নম্বরে তোমাদেরকে ভয় দেখানো হবে, হামলা আসতে পারে, মামলা আসতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, কিন্তু কখনো বোবা শয়তান হওয়া যাবে হকের পক্ষেই থাকতে হবে। বিপক্ষে পক্ষ দুইটা হবে, এর বাইরে কোনো পক্ষ হয় না। আপনারা বলতে পারেন যে মাঝামাঝি থাকবো, মাঝামাঝি থাকে মুনাফিকেরা। মাঝামাঝি কারা থাকে? মুনাফিকেরা। এরা নিরপেক্ষ হয়। এরা কি হয়? নিরপেক্ষ। আল্লাহ বলেন দল হবে কেবলমাত্র দুইটা, একটা উলাইকা হিজবুল্লাহ, আরেকটা উলাইকা হিজবুশ শয়তান। একটা আল্লাহর দল, আরেকটা শয়তানের দল। আরেকটা কার দল? শয়তানের দল। আমরা কোন দলে থাকতে চাই? আল্লাহ তৌফিক দিও, জুড়ে বলেন আমিন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষুধার যন্ত্রণা দিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। খাওয়ার কষ্ট হবে, টাকা পয়সা ইনকাম ভালো থাকবে না। বলতে পারবেন না যে আল্লাহকে আমার দেখছে আর কারো দেখলো না। এই দুনিয়াতে আসছেন বাবাজি, কষ্ট করতে হবে, এটা পরীক্ষার জায়গা। আপনি বলবেন আল্লাহ দিলে খাবো, না খাইলে আল্লাহ না দিলে আলহামদুলিল্লাহ, যতটুকু আছে অতটুকু আলহামদুলিল্লাহ। এই কথা বলে আপনি যদি পরীক্ষায় পাস করতে পারেন, আল্লাহ বলেন তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, তোমাদের জান, তোমাদের মাল। এখানে অনেক লম্বা লম্বা ব্যাখ্যা আজকে আর করছি না, রাত যেহেতু প্রায় 1টা বেজে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের জীবনও দিতে হতে পারে। যদি আল্লাহর জন্য জীবন দেওয়া লাগে, জীবন দিতে পারবো না? আল্লাহর জন্য আমরা জীবন দিব ইনশাআল্লাহ। এটা হচ্ছে জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা। মন কান নাকি রাজবেন, আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবে। মৃত্যুর যন্ত্রণা, এটা পিপিলিকে কামড়ে যত কষ্টের চেয়ে বেশি হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পরে বললেন তোমাদের মাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাল, তোমাদের টাকা পয়সা তোমরা আল্লাহর রাস্তায় দান করবা। কার রাস্তায়? কার রাস্তায়? এখন কোরআন শরীফে আরেক আয়াতে আছে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আগে এখানে সম্পদের কথা আসছে। এখন সম্পদ, টাকার মায়া বেশি না জীবনের মায়া বেশি? বলেন তো, বলেন। ডাকাতে ধরছে, এই কি আছে দেখ, বললাম কিছু দিব না। ডাকাত বলবে ঠিক আছে আয় তোর ধরি, বললাম যা আছে সব নিয়ে যান ভাই, ঠিক না? ঠিক। এখন টাকা পয়সা 50,000, মোবাইল দুইটা আছে মনে করেন আমার সাথে, দিয়ে দিলাম, গড়ি দিয়ে দিলাম, কোট মুট সব খুলে নিয়ে গেল। কেন? যে আমার জীবনটা বাঁচাই, যেরকম ঠিক না? এখন টাকা, আল্লাহ বলেন টাকা পয়সা তোমরা দাও, এরপরে তোমরা তোমাদের জীবন দাও। এখন টাকা পয়সা যদি কেউ মসজিদে মাদ্রাসায় না দিতে পারে, বলেন সেই ব্যক্তি কি জীবন দিতে পারবে মনে হয়? কারণ তার টাকার মায় এত বেশি যে 500 টাকা তার পকেট থেকে বের হয় না, আর সে জীবন দিবে কবে? পুলিশ দেখলে দৌড়ায় যায়, এবার জীবন দিবে কেউ? যেরকম ঠিক না? ঠিক। এখন নবী বলেছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। 4 কাজের মাধ্যমে মানুষ জান্নাতে যেতে পারবে। কয় কাজ? নিজে আলেম হও, আর যদি নিজে আলেম না হতে পারো তাহলে আলেমের ছাত্র হয়ে যাও। তা না হতে পারলে মাঝে মধ্যে আলেমের কথা শোনো, শুনে আমল করো। তাও যদি না পারো মুহিব্বান আও মুহিব্বান, আলেমকে তোমরা মুহাব্বত করো। আলেমকে মুহাব্বত করলে কয় কোটি টাকা লাগে বলেন? কয় কোটি? ভালো একটা মন লাগে, ভালো একটা অন্তর লাগে, যেরকম ঠিক না? আজকে যার অন্তরটা ভালো সেই ব্যক্তি আজকে 1,000 টাকা মাদ্রাসা দিতে পারে, ঠিক না বেটি? আর যার অন্তর টাকা আছে, আরে মাদ্রাসা দেখে হবে, তার মানে বোঝা যায় তার দুনিয়ার চিন্তাটাই বেশি, তার কবরে যাওয়ার চিন্তা ওইরকম নাই। এই মাদ্রাসা যতদিন কোরআন তেলাওয়াত হবে, আপনি মরে যাবেন, নবী বলেন মরার পরে মানুষের সব আমল বন্ধ হয়, কি আমল বাকি থাকে? একটা সদকায়ে জারিয়া, মাদ্রাসা মসজিদে দান করলে মানুষ নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আপনি কবরে চলে যাবেন। আজকে কালকে বরণ হতে পারে কি পারে না? পারে না? পারে না। অনেকে বলে যে রমজান মাসে ভালো হয়ে যাবো, বিয়েটা করে নি হুজুর পরে ভালো হবো। আচ্ছা বলেন তো, বিয়ে করার গ্যারান্টি আছে? বলেন আছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও সাহাবীরা, আমার কাছে বলা ক্ষমতা রাষ্ট্র অনুমতি লাগাবে, কিন্তু শোনো আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি, আমি ডান নামাজের পরে ডান দিকে আমি সালাম ফেরায়া, বাম দিকে আমি সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবীও তোমাদেরকে দিতে পারবো না। নবী যদি এই গ্যারান্টি না দিতে পারেন, তাহলে আমরা কি গ্যারান্টি দিতে পারবো? জীবনের গ্যারান্টি আমরা দিতে পারবো? নবী দিতে পারতেছে না। আর আল্লাহর পৃথিবীতে সবচেয়ে বেশি দাম আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে আমি গ্যারান্টি দিতে পারবো না, আপনি আমিও দিতে পারবো। যে কোনো সময় মালাকুল মউত আজরাইল আসতে পারে কি পারে না? পারে।
এখন মালাকুল মউত আজরাইল কালকে তো পরের কথা, এখনই আসতে হবে। তাহলে ভালো হওয়া দরকার কি রমজান মাসে? বিয়ে এখন করে না, এখন এই মুহূর্তে, ঠিক না? ঠিক, এই মুহূর্তে ভালো হতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে আমরা তওবা করব, আল্লাহ এতদিন নামাজ পড়ি নাই, এখন থেকে পড়ব। এতদিন সুদ খাইছে আর খাবো না, এতদিন ঘুষ খাইছে আর খাবো না, এতদিন নেশা করেছে আর করবো না। এরকম নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে আসুন এবার যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই যে পরকালে যাওয়ার, মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে, কিন্তু কিছু টাকা পয়সা যদি মাদ্রাসায় দিয়ে দিতে পারেন, সদকায়ে জারি, এত বড় একটা আমল আপনি করে যেতে পারলে, এখানে কোরআন তেলাওয়াত হবে, আল্লাহ সওয়াবটাকে ডবল বানাই, এক ভাগ সওয়াব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দিবে। এগুলো নিয়ে লম্বা চড়া অনেক আলোচনা আছে, আলোচনা করলে শেষ হবে না। মুসা আলাইহিস সালাম যাচ্ছে রাস্তা দিয়া, দেখতেছে কবরে আযাব হয়। কি হয়? কথাটা কি শুনবো, বলবেন? থাকে না, বলার দরকার নেই। মুসা আলাইহিস সালাম যাচ্ছে কবরের পাশ দিয়া। তাফসীরে কাবীরে আল্লামা ফখরুদ্দিন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ এই বিষয়টা লিখেছেন যে মুসা আলাইহিস সালাম যাচ্ছে কবরের পাশ দিয়া, দেখতেছে কবরে আযাব হয়। কি হয়? আবার এক রাস্তা দিয়ে একটু পরে আসতেছে, দেখতেছে কবরে জান্নাতের বাগান হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, ও কবরবাসী, তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল, একটু আগে দেখলাম কবরে আযাব হয়। তখন কবরওয়ালা ডাক দিয়ে বলছেন যে কারণ হলো আমার একটা সন্তান ছিল তার মায়ের পেটে, পৃথিবীতে আসার পরে আমার এতিম সন্তান পৃথিবীতে আসলো। এই পৃথিবীতে আমার সন্তানের বয়স কয়েকদিন হয়ে যাওয়ার পরে আমার এই সন্তান তার মা মাদ্রাসায় ভর্তি করে দিল। সন্তান মাদ্রাসায় যাওয়ার পরে তার উস্তাদ মাদ্রাসার হুজুর তার শিক্ষা দিল, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। এই শিক্ষাটা মাদ্রাসার প্রথম শিক্ষা কিনা বলেন? প্রথম শিক্ষা। আমার সন্তান আজকে যখন মাদ্রাসায় ভর্তি হয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ও ফেরেশতারা, এই মানুষের সন্তান আমার রহমান রহিম বলে ডাক দিছে, তার কবরে আর আযাব হতে পারে না, তার কবরটারে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিলাম। একটা সন্তান যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে তার বাবার কবরের আযাব সাথে সাথে মাফ হয়ে যেতে পারে, তাফসীরের কিতাবে আসতে পারে, তাহলে আমার আপনার সন্তান যদি মাদ্রাসায় দেই, আমি আপনি যদি একটা সন্তানকে পড়ালেখার জন্য কিছু খরচ দেই, মাদ্রাসায় কিছু টাকা পয়সা দেই, আমার আল্লাহকে আমার মরণের পরে আমার কবরটাকে জান্নাতের বাগান বানাতে পারে না? আজ আমরা সেই ফজিলতগুলো জানি না, যার কারণে আমরা দান করতে আগ্রহী না। এই জন্য পরকালে কবর আযাব থেকে মাফ পাওয়ার আশায় এই ঘরটা নবীর ঘর, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবচেয়ে শ্রেষ্ঠ ঘরগুলো হলো এই ঘর। যদিও টিনের ঘর, কিন্তু পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর পৃথিবীর সবচেয়ে জায়গা হলো মাদ্রাসায়। দুইটা জায়গা যেখানে কোরআনের তালিম দেওয়া হয়, যেখানে মানুষ কোরআন শিখে। এই জন্য আজকে নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় কোরআন শরীফ 30 পড়া 30 জন মানুষ আমি চাইবো যে 1000 টাকা করে আমি দুনিয়াতেও লাভবান হওয়ার জন্য, পরকালেও আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য 1000 টাকা করে আমি আজকের এই মাহফিলে এই মাদ্রাসার জন্য দিতে চাই। প্রথমে কি দিবেন? একটু সেই বরকতার হাতটা আমি দেখতে চাই। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি তো
না মনে কোনো যাতনা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাই বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। গজল গজল জোরে কর মারহাবা। আলহামদুলিল্লাহ, অনেকদিন ধরে হাদিয়া দেয় না মানুষ, মানে গজল গাইতো আগে হাদিয়া বেশি দিতে প্রায় হাদিয়া দেওয়া দরকার নাই, তো এখন মাঝে মাঝে একটু কম দেয় আর কি। তো যাই হোক, আজকে সভাপতি সাহেব আমাকে 2000 টাকা পুরস্কার দিয়ে দিয়েছেন, বলেন মারহাবা। সভাপতির ভাই, ও উনি বড়, ও আচ্ছা আচ্ছা, মানে সভাপতির ছোট ভাই। আলহামদুলিল্লাহ, দুইজনই আজকে স্টেজে আছে। আর এই যে সভাপতি সাহেব উনি বলছে আমার ভাই দিছে, আমিও দিলাম 1000, জোরে কর মারহাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আমার দুই পাশে দুইজন মানুষ, দেখেন সুন্নতি লেবাস কত সুন্দর, দেখে মনে হয় আলেম। আল্লাহ যেন নেক হায়াত বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আল্লামা সাঈদীর ভক্ত তো আপনারা সবাই দেখতেছি। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসেন কারা? একটা হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ করবে হাত নাও। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম যে আমার এই মানুষগুলো আল্লাহর কোরআনের পাখিটাকে এত ভালোবাসেন। আমিও যখন ওনাকে জীবনে একটাবারও দেখতে পাইনি, খুব স্বপ্ন ছিল দেখার। আপনারা অনেকে দেখেছেন, আর আপনারা বিশেষ করে যা যুবক ভাই তা তো দেখতেই পারি নাই, তো সেই জন্য আমার যুবক ভাইরা বেশি করে আবদার করতেছে। তো গজলটা একটু গায়ে, আপনাদের কষ্ট হবে? আমি মনে করতেছি আপনাদের কষ্ট হচ্ছে, মাঝে মধ্যে একদিন উঠোটি করতেছে, বলবো। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না বে ঠিক? আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। জান্নাতে আমরা একসাথে থাকতে চাই কি চাই না? আল্লাহ কবুল করো, জোরে আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আল্লামা সাঈদীর কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তুমি তোমার পথে জীবন দেওয়ার তৌফিক দিও, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় আপনারা সময় দিলেন। রাত 1টা-1:30 বাজতেছে। হ্যাঁ ভাই, আজান দেখেন এত রাতে দিলে পরে অনেকে তো রাগ করবে, তারপরেও 1-2 লাইন যতটুকু বলা যায়, ঠিক আছে, পুরোটাই। তো আজান আগে একটা পরীক্ষা হয়ে যায়। পরীক্ষা হলো জোরে সোরে আল্লাহু আকবার বলতে হবে। আমি দেখবো ইমানের পাওয়ারটা কতটুকু আছে। আজান আমি দেবো, তবে শর্ত হচ্ছে প্রত্যেক লাইন শেষ হবে আর জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। তো এই আল্লাহু আকবারটা আপনারা কেমন স্পিডে দিতে পারেন, যেখানে আপনাদের আওয়াজ কমে যাবে আমার আজানও সেখানে শেষ হয়ে যাবে। আর আজকের এই আজান হবে তাহাজ্জুদের আজান। খালি 5 ওয়াক্ত নামাজে
মক্কা মদিনায় আমি গেছি, সেখানে যারা গেছেন জানেন 6 ওয়াক্ত আজান হয়, ঠিক না বেঠিক? 6 ওয়াক্ত আজান হয়। তো সেখানে তাহাজ্জুদের আজান হয়, কুয়াশা পড়তেছে দেখেন, এরপরে মানুষ বসে আছে আল্লাহ নামের ধ্বনিটা শোনার জন্য, যেরকম, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আল্লাহর আশিক, রাসূলের আশিক আপনারা সত্যিকারই। তো আজানটা আমি দেব, আমি বলেছিলাম আল্লাহু আকবার স্লোগান দিতে হবে জোরে জোরে। একটু প্রথমেই পরীক্ষা করে নিতে চাই আপনারা কেমন জোরে দিতে পারবেন। এই এলাকায় যেন একটা শয়তানও না থাকতে পারে, জোরে কোন তো আল্লাহু আকবার। এই আওয়াজে শয়তান দূর হবে না, জোরে কোন তো আল্লাহু আকবার। এই আওয়াজ যতক্ষণ আছে আমি আজান ততক্ষণ দেব, দেখি হবে তো আওয়াজ? আল্লাহু আকবার বলবেন তো? প্রত্যেক লাইন শেষ হবে আর কি বলবেন? না আওয়াজ কমে গেছে, কি বলবেন? এই আওয়াজ হবে না, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. এতক্ষণ সময় আজান শুনছেন, কেমন লাগছে? সবাই যদি নামাজি হয়ে যান তাহলে আল্লাহর রহমত নাজিল হবে না? শুধু আজান শুনলে হবে না, আল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ।